40 লক্ষ জাল টাকা আছে এখানে। 3 জন আসামিকে জাল টাকা সহ গ্রেপ্তার করতে সমর্থ হই। এই 40 লক্ষ টাকা প্রত্যেকটা কিন্তু একই নাম্বার। আমরা আনুমানিক 7:45টার সময়, সন্ধ্যা 7:45টায় আমরা জানতে পারি যে মোতালেব প্লাজায় 4-5 জন লোক তারা জাল টাকা লেনদেন করবে। এই সংবাদের ভিত্তিতে আমাদের শাহবাগ থানা পুলিশ সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি। তো অভিযান পরিচালনাকালে আমরা হাতে নাতে 3 জন আসামিকে জাল টাকা সহ গ্রেপ্তার করতে সমর্থ হই। পরে আমরা কাউন্ট করে দেখি 40টা বান্ডিল, 40 লক্ষ জাল টাকা আছে এখানে। এই গ্রুপটা সারা বাংলাদেশে এরা কিন্তু এই টার্গেট করে এভাবে টাকা মার্কেটে ছড়িয়ে দেয়। তো আমরা 3 জন আসামি গ্রেপ্তার আছে, আমরা ইন্টারোগেশন করতেছি। এর সাথে আর কারা কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাইড করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি যে আমরা পুরো প্রক্রিয়াটা কীভাবে তারা এটা করে, আমরা আরও জিজ্ঞাসাবাদ করব, করে যে বিষয়টা সেটা আমরা পরে এটা ভালো মতো বুঝতে পারবো। এটা আপনি দেখেন এখানে আছে, এটা কিন্তু দেখতে অরিজিনাল টাকার মতোই, ঠিক আছে, কিন্তু এখানে যে ওরা নাম্বারটা ব্যবহার করেছে এই 40 লক্ষ টাকা প্রত্যেকটা কিন্তু একই নাম্বার, একটা নাম্বার ব্যবহার করেছে। যখন হিউজ অ্যামাউন্ট মানে ঈদকে সামনে রেখে কিন্তু আমরা আপনারা জানেন ঈদকে সামনে রেখেই কিন্তু এই চক্রটা কাজ করে। আর আমাদের ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় আমরা কিন্তু শাহবাগ থানা পুলিশ আমাদের ডিভিশন পুরোই তৎপর ছিলাম যে কোনো জাল টাকা যেন না হয়। তো আমাদের তৎপরতার কারণে হয়তো ওই সময় তারা করতে পারেনি। এটা কিন্তু আপনার মার্কেটে চলে গেলে জানতো যে মানুষ অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো। হয়তো এটা কিন্তু আমাদের হিউজ একটা অ্যাচিভমেন্ট। 5 আগস্ট পরবর্তী সময় এত বড় কিন্তু একটা হয়নি, এত বড় অ্যাচিভমেন্ট, জাল টাকা উদ্ধার হয়নি। এই যে এই ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে এই পুরো টাকাটাই কিন্তু তারা নিয়ে গিয়েছিল। তার কি মোবাইল কেনার জন্য বা কি কাজে গিয়েছিল? তার এখন ইন্টারোগেশন হচ্ছে, আমরা আরও বিশালভাবে জানতে পারবো। 40টা বান্ডিল, এর ভিতর 8টা বান্ডিলে এই উপরের টাকাটা অরিজিনাল টাকা তারা ইউজ করেছে, প্রায় 40 লক্ষ টাকা। বাহ বাহ।